চলতি অর্থ বছরের শেষ 4 মাসে প্রায় 3 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের বড় চাপ সামলাচ্ছে সরকার। এই লক্ষ্য পূরণ করতে প্রতি মাসে গড়ে ৭৫,০০০ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ প্রয়োজন। এখন প্রশ্ন হলো, রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন কতটুকু সম্ভব হচ্ছে। আশঙ্কার বিষয় হলো, চলতি অর্থ বছরের কোনো মাসেই আদায় ৪০,০০০ কোটি টাকা ছাড়ায়নি। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন যে কঠিন হয়ে পড়েছে তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, বিনিয়োগে স্থবিরতা, আমদানি কমে যাওয়া সব মিলিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা ধীর হয়ে আছে। এর সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আদায়ের ওপর, যার ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায়ের গতি ধরে রাখা সম্ভব হচ্ছে না। রাজস্ব আদায়ের এই চাপের পেছনে রয়েছে আগের ৮ মাসের বড় ঘাটতি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সবশেষ তথ্য অনুযায়ী জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ের ঘাটতি দাঁড়িয়েছে ৭১,৪৭২ কোটি টাকা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বর্তমান হারে রাজস্ব ঘাটতির প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থ বছর শেষে এ ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। হালনাগাদ রাজস্ব প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গিয়েছে, আয়কর, আমদানি শুল্ক ও ভ্যাট এই তিনটি হলো রাজস্ব আদায়ের প্রধান খাত, যার কোনোটি লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। সবচেয়ে বড় ঘাটতি আয়কর খাতে ৩৩,৩৭৩ কোটি টাকা। এদিকে আমদানি শুল্কে ঘাটতি ১৭,১৬৬ কোটি টাকা। আর ভ্যাট খাতে লক্ষ্য ছিল ১,১৮,২১৪ কোটি টাকা, যা আদায় হয়েছে ৯৭,২৮২ কোটি টাকা। রাজস্ব আদায়ের এ দৈনকে সামরিক পরিস্থিতি হিসেবে দেখতে নারাজ বিশ্লেষকরা, বরং তারা বিষয়টিকে গভীর কাঠামোগত সমস্যা হিসেবে দেখছেন। বিনিয়োগ ও প্রবৃদ্ধির ধীরগতি রাজস্ব কমার প্রধান কারণ। এর সঙ্গে এনবিআর এর সক্ষমতার সীমাবদ্ধতা যুক্ত হয় করজাল সম্প্রসারণ ও কর ফাঁকি রোধ সম্ভব হচ্ছে না। নাঈম ইসলাম, কালবেলা।